জানো তো, সংসার না বুঝতে বিয়ে হয়ে গেল। মা শব্দ না বুঝতে মা হয়ে গেলাম। মা বাবার একটা ভুল সিদ্ধান্ত মেয়েদের যে কোথায় নিয়ে দাঁড়া করে, এটাকে মা বাবা কখনো এটা কল্পনা করেনি। তো হ্যালো বন্ধুরা, আমি নমিতা মল্লিক ত্রিপুরা থেকে। কম বয়সে বিয়ে দিয়ে দিল। কি সংসার করব এটাও জানতাম না। যখন সংসার এসে পড়লাম তখন দুষ না করতে নালিশ যেত বরের কাছে। এটা করেছে ওটা করেছে, ধৈর্য করে নিলাম, কিছু বলার নেই। আমি নিজে জানতাম না কি দোষ করেছি, কিন্তু নালিশ হয়ে যেত। এভাবে জীবনটা কিছুদিন কাটিয়ে নিলাম। কাটার পরে আসলাম নতুন বাড়িতে। নতুন বাড়ি করলাম, ঘর করলাম। এসে গেল শ্বশুর শাশুড়ি। তাদেরকে নিয়ে যে সুখে একদিন দিন কাটাবো এমন পরিস্থিতি ছিল না। খুব পরিস্থিতি এমনই ছিল যাতে কি বলবো আপনাদের সাথে, আর বলার মতন কিছুই নেই। যাক, কোনো রকম তো দিনটা কেটে গেল। এখন আছি একলা, ছেলেকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে সংসার করছি। কিন্তু ভগবান দেখুন, আমাদেরকে কোনো দিক দিয়ে সুখী দেয় না, একটা না একটা টুরি রাখে। সংসার এসে মা বাবার কথায় বিয়ে বসলাম। মা বাবাকে অনেক বলেছি এই বয়সে বিয়ে দিও না, কিন্তু কখনো ওই কথাটা তারা শুনেনি। তারা আর এমনই ছিলাম, মা বাবার উপরে কখনো একটা কথা বলতে পারিনি। যেমন বলতো এমনই দিন কেটে নিতাম। তো এইভাবেই জীবনটা চলে গেল। হ্যাঁ, এসে পড়লাম ঘরে, নিজের একটা সংসার। যখন বুঝতে পারলাম যাতে এই সংসারটা আমার, যখন বোঝার এই সময়টা হলো, তখন থেকে সংসার ধরেছি। একটা ছেলে হয়েছে, সংসারটাকে বুঝিয়ে খাটিয়ে নিজের মতন করার চেষ্টা করছি। করতে করতে আজকে এতটুক এসে দাঁড়ালাম। হাজব্যান্ড যে এতটাও সুখে রাখে না এটা বলবো না, যথেষ্ট সুখে রাখে, কিন্তু সবসময় টাকা পয়সার কাছে সব কিছু হেরে যায়। মা বাবা দিয়েছে যুগালি কাম দেখে ওই করে যতটুক চেষ্টা করে অতটুক ভালো রাখার, আমাকে আমার ছেলেকে এতটুক ভালো রাখার চেষ্টা করছে হাজব্যান্ড। তো এইভাবেই জীবনটা কেটে গেল, আমার কাটছে। তো আমার দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। তো জীবনে কিছু কঠিন সময় এসে দাঁড়ায়, কিন্তু ওই কঠিন সময়টাতে বেরিয়ে আসতে হয়। কিছু বুঝতাম না, তারপরেও ওই কঠিন সময়টা পেরিয়ে এখন এসে পড়লাম। এসে এখন নিজের হাতে সংসার, নিজের সব কিছু। আজ অনেক সুখে আছি সব কিছু নিয়ে। হ্যাঁ, টাকা পয়সার অভাব তো থাকবেই, তারপরেও ভালো আছি। আশীর্বাদ করবেন আমি যাতে ভালো থাকি। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।